অনেকে আবার গ্যাস্ট্রিক আলসার অথবা বিভিন্ন মারাত্মক রোগের কথা বলে থাকে যে এত অসুস্থ মানুষ কি করে রোজা রাখবো। তো মারাত্মক অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা না রাখার অনুমতি দিয়েছেন। তবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصيام جنة. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله مولانا العظيم. কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি মাহে রমজানের মোবারকবাদ। আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের খেদমতে আরজ। আমরা অনেকেই সিয়ামের মাস এলে হতাশায় ভুগি যে কেমনে রোজা রাখব। আমার তো ডায়াবেটিক আছে, আমার শরীরে অনেক রোগ আছে, গ্যাস্ট্রিক আছে। এত রোগের মধ্যে কিভাবে আমি সিয়াম পালন করব? তো রোজা রমদুন থেকে এসেছে রমাদন। রমাদান শব্দের শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। তো কি জ্বালিয়ে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম পালন করবে তার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আর যিনি আল্লাহর জন্য রোজা রাখেন একদিন, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেন অথবা জাহান্নামকে ৭০ খারিক দূরে সরায়েন। অন্য হাদিসে এসেছে যে রোজা থাকলো আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বিশেষ স্পেশাল গেট তৈরি করেন, যার নাম হচ্ছে রায়্যান। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা রোজার মাস আসলে অনেকেই অজুহাত দিয়ে রোজা না রাখার পায়তারা করি। যেমনটা বলি যে আমার তো ডায়াবেটিক, বারবার খেতে হয়, আমি কি করে সিয়াম পালন করব। অনেকে আবার গ্যাস্ট্রিক আলসার অথবা বিভিন্ন মারাত্মক রোগের কথা বলে থাকে যে এত অসুস্থ মানুষ কি করে রোজা রাখবো। তো মারাত্মক অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা না রাখার অনুমতি দিয়েছেন। তবে সেই রোগটা হতে হবে অত্যন্ত সিরিয়াস। কিন্তু আমরা যদি জানতাম রোজা রাখার মাধ্যমে আমাদের ইহকালীন শারীরিক কি উপকার আছে, এটা যদি সঠিকভাবে আমরা জানতে পারতাম তবে অবশ্যই আমরা সিয়াম পালন করতাম আমাদের স্বাস্থ্যের সুস্থতার জন্য। আজ রোজা রাখার ব্যাপারে বলা হচ্ছে, আজকের বিজ্ঞান রোজা নিয়ে, সিয়ামের মাস নিয়ে গবেষণা করে যেটা পেয়েছেন যে রোজা শুধুমাত্র আখিরাতের শান্তি এবং কল্যাণ বয়ে আনে না, বরং ইহকালীন জিন্দেগিতে স্বাস্থ্যের বিরাট উপকার করে থাকে। রোজার দ্বারা ইন্টারমিটেন্ট ফাস্টিং, রোজা অথবা ফাস্টিং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জন্য দুনিয়ার জিন্দেগিতে একটি স্বাস্থ্যের সুফল বয়ে আনে। যেমন আমরা যদি দেখি যে আমরা যে ইলেকট্রনিক্স পার্টসগুলো ব্যবহার করি, এই পার্টসগুলো রিসাইকেল করতে আমাদের
মাঝে মধ্যে ইলেকট্রিক এক্সপার্টের কাছে নিতে হয়, ফ্লাশ দিতে হয়। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ঘরে যেমন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডাস্টবিন আছে, কম্পিউটার রিসাইকেল বিন থাকে, আমাদের হাতের স্মার্টফোনটি রিসাইকেল করার জন্য ফ্লাশ দিতে হয়। তেমনিভাবে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের কোষে মেমব্রেন বাউন্ড বা অঙ্গাণু থাকে, যা তার শরীরে জমে থাকা অতিরিক্ত বর্জ্য পরিষ্কার করতে সহায়ক করে। আর এই অতিরিক্ত বর্জ্য কখন পরিষ্কার হয়? যখন আমি ফাস্টিং বা সিয়াম পালন করি। তো এই ব্যাপারে অত্যন্ত চমৎকার করে ডক্টর ইয়োশিন ওসমি, জাপানি একজন বিজ্ঞানী, তিনি অত্যন্ত চমৎকার করে রোজার উপরে গবেষণা করছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে রোজা রাখার মাধ্যমে মানুষের মাঝে অটোফেজি তৈরি হয়। অটো শব্দের অর্থ হলো নিজে, আর ফেজি অর্থ হলো খেয়ে ফেলা। যেমন কম্পিউটার অটোই, কম্পিউটারের মধ্যে বিন আছে, অটোই তার মধ্যে জমে থাকা ভাইরাসগুলো রিসাইকেল করে, ভাইরাসগুলো খেয়ে ফেলে। ঠিক তেমনি মানুষ যখন সিয়াম পালন করে, মানুষের শরীরে জমে থাকা অতিরিক্ত বর্জ্য, অতিরিক্ত ফ্যাট, ক্যালোরি, অতিরিক্ত চর্বি এবং অতিরিক্ত অ্যাসিডিটি, যেটা আমাদের খাদ্য দ্বারা অতিরিক্ত জমা হয়ে আছে, এগুলো অটোফেজি হয় রোজার মাধ্যমে। যেমনিভাবে আমরা দৈনন্দিন জীবনে যতটুকুন খাদ্য গ্রহণ করি, সেখান থেকে যতটুকুন ফ্যাট, ক্যালোরি এবং অন্যান্য উপাদানগুলো জমা হয়, ঠিক পরিশ্রম করে ততটুকুন শরীর থেকে বের করে দিতে হবে। তো আমরা তো আজকে পরিশ্রম করি না, অনেকেই পর্যাপ্ত পরিমাণ খেয়ে থাকি, যা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন ছিল না, বরং সুন্নাহ বহির্ভূতভাবে খেয়ে থাকি। আমাদের শরীরের চাহিদা আছে যতটুকুন, তার চেয়ে বেশি পূরণ করে থাকি। তো সেক্ষেত্রে এই যে বর্জ্যটা, এই যে অতিরিক্ত ফ্যাট, ক্যালোরি, আয়রন, সুগার জমা হচ্ছে, এগুলো একটি সময় আমার শরীরকে দুর্বল করার জন্য, মানব দেহকে দিন দিন দুর্বল করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য আমাদের শরীরকে রিসাইকেল করার জন্য কম্পিউটার বিনের মতো আমাদের শরীরের মধ্যেও আল্লাহ মেমব্রেন বাউন্ড বা অঙ্গাণু দিয়েছেন, যে অঙ্গাণুগুলো অতিরিক্ত ফ্যাটগুলোকে, অতিরিক্ত বর্জ্যগুলো পরিষ্কার করে। কেমনি করে? আমি যখন রোজা রাখি, সকাল সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে রাত্র পর্যন্ত প্রায় ১৪ থেকে ১৬ ঘন্টা যখন ফাস্টিং করি, সিয়াম পালন করি, সিয়াম সাধনা করি, তখন শরীরের যে চাহিদা, মিনারেলের চাহিদা, ফ্যাটের চাহিদা, সুগারের চাহিদা, এগুলো যথেষ্ট ঘাটতি পড়ে। যখন ঘাটতি পড়ে, বাকি ১১টি মাস যখন আমি খাদ্য খেয়ে খেয়ে আমার শরীরের মধ্যে আ ফ্যাট জমা করলাম, অতিরিক্ত বর্জ্য জমা করলাম এবং ওই বর্জ্যগুলো যেই কোষ গ্রহণ করলো, ওই কোষগুলো দুর্বল হতে থাকলো। আমার ফাস্টিং এর মাধ্যমে যখন এগুলোর চাহিদা চলে আসলো, তখন সুস্থ কোষগুলো দুর্বল কোষগুলোকে খেয়ে উম আ চাহিদা পূরণ করে। তো দেখা গেছে যে ফাস্টিং এর মাধ্যমে বা সিয়াম পালনের মাধ্যমে দুর্বল কোষগুলো সবল কোষগুলো খেয়ে ফেলে এবং নতুন করে উজ্জীবিত হয়ে আবার কোষ জন্ম নেয়। তো দুর্বল কোষগুলো যখন চলে যায়, দুর্বল কোষগুলো যখন সবল কোষগুলোতে খেয়ে ফেলে, অতিরিক্ত বর্জ্যটাও চলে গেল
এবং নতুন করে আবার কোষের জন্ম হলো। পক্ষান্তরে ইকুয়াল টু দেখা গেল যে আমাদের শরীরটা ধীরে, ধীরে সুস্থতার দিকে চলে আসলো। সিয়াম ধারাবাহিকভাবে ৩০ টি রোজা রাখার মাধ্যমে আমরা কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই এবং স্বাস্থ্যবিজ্ঞান একথা স্বীকার করতে বাধ্য হয়েছে, একজন অসুস্থ মানুষকে সুস্থ রাখার জন্য, একজন ফ্যাটি মানুষকে আ সঠিক ধারায় নিয়ে আসার জন্য, একজন সুগার লেভেল অতিরিক্ত সুগার লেভেলওয়ালা মানুষকে সুগারের লেভেল আ সঠিক রাখার জন্য আ যথেষ্ট ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আমরা যেন কখনোই ভুলে আবার এটা না করি যে আমরা খাবার-দাবার রমজান মাসে কম না খাই। কম খেলে কি হবে? আমাদের আবার এই সুস্থ কোষগুলো আরেকটা সুস্থ কোষকে খাওয়া শুরু করবে। সেটা না করে আমরা রমজান মাসে পর্যাপ্ত খাবার খাবো এবং স্বাস্থ্যের যে ঘাটতিগুলো এগুলো পূরণ রাখবো। বাকি যে সামান্য ঘাটতি থাকে সেগুলো দুর্বল কোষগুলোকে সবল কোষে খেয়ে ব্যালেন্স করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "তাসাহহুর ফা ইন্না সুহুর বারাকা।" তোমরা সাহরি খাও, কেননা সাহরির মধ্যে রয়েছে বারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহি আ ভাবে ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন।